নমস্কার বন্ধুগণ, আজকে হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল 2024-25 সিজনের। ইটস বিটুইন ইন্টার মিলান ভার্সেস প্যারিস সেন্ট জার্মান। প্রথমত আমি দুজনের মধ্যে কাউকেই তেমন সাপোর্ট করি না, একমাত্র ইন্টার মিলানকে আমি আমার জন্য আই হ্যাভ আ সফট কর্নার ফর দেম সিন্স 2022 বিকজ আমার এক বান্ধবী ছিল, তার ফেভারিট কালার ছিল ব্লু। বাট আমি যে ক্লাবকে সাপোর্ট করি দ্যাট ইজ বার্সেলোনা। ওদের তো রেড অ্যান্ড ব্লু, অ্যান্ড অ্যাজ ইট ইজ কোনো ব্লু জার্সিওয়ালা ক্লাবকে তো আমাকে সাপোর্ট করতেই হতো, কারণ কি ব্লু পরে ওর সাথে বেরোতে লাগবে, বিকজ শি লাইকস ব্লু। অ্যান্ড আই হেট চেলসি, আই হেট চেলসি টু দ্য কোর। দ্যাটস ওয়াই আই চোজ ইন্টার মিলান। আর তারপরে ওদের হিস্ট্রি জানলাম, কি অনেক কিছু জানলাম, ওদের মাফিয়া যে রাজ ছিল সেটা জানলাম, হ্যান ত্যান। দ্যাটস ওয়েন আই স্টার্টেড লাইকিং ইন্টার মিলান। নাও নিউট্রাল পার্সপেক্টিভ থেকে আমার যেটা লাগে, ফার্স্ট অফ অল পিএসজি অবভিয়াসলি লুইস এনরিকে আমাদেরই বার্সেলোনা থেকে বেরিয়েছে, আমাদেরকে ট্রেবল জিতিয়েছে। এখন স্পেনের সাথে অনেক ভালো স্টিন্ট ছিল, কিন্তু জিততে পারেনি ট্রফিটা। বাট দেন তাও ট্রফি না জিতলে কি সে ভালো নয়? দেন তারপর পিএসজি যায়, পিএসজির যাওয়ার পর সে সব রকম ডেডউড তো বলবো না, বাট যারা যারা বড় নাম ছিল, এমবাপে থেকে শুরু করে যারা যারা বড় নাম ছিল, নেইমার, মেসি, হ্যান ত্যান, রামোস ফেমস, হ্যান ত্যান, এদেরকে বার করে দেয় না, এদেরকে বাইরের দরজা দেখায় আর নতুন একটা টিম তৈরি করে এটা রিবিল্ড করে। নাও ওদের গেম প্লে কি? ওদের গেম প্লে আমি যেটুকু দেখেছি ওটা হচ্ছে দেমবেলেকে মিডলে দিয়ে দেবে, বা দেমবেলেকে ফ্রি একটা জায়গা দিয়ে দেবে যে ভাই তুই যা, তুই স্কোর কর, তোর দুই পায়ে জাদু আছে, তুই কিছু একটা কর, ড্রিবল কর, হ্যান কর, ত্যান কর, তুই গোলটা মারতে পারবি, মেরে দে। আমাদের মেন তুই, তোর উপরেই আমরা সিস্টেমটা বানিয়েছি। তারপরে ডুয়ে বলে একটা নতুন প্লেয়ার এসছে ওদের কাছে, সেও খুব ভালো। ওর একটা ভাইও আছে আই গেস, যাই হোক। তো সেও খুব ভালো ড্রিবলিং করে আর অনেক চান্সেস ক্রিয়েট করে। ভিটিনিয়া আছে ওদের কাছে। দোনারুমা ওদের গোলকিপার টপ ফর্মে আছে, আমরা দেখেইছি এই সিজনে ইউসিএলে কেমন খেলেছে। ভিটিনিয়া, ডোনারুমা, দেমবেলে, ওদিকে ডুয়ে, তারপরে কুইচা কোয়ারাৎসকেলিয়া। ন্যাপোলিতে এসে ও যা নাম কামিয়ে ফেলেছে, আই থিঙ্ক এর পরবর্তীকালে ওর জন্য শুধু গ্রেটনেসই আছে। কোনো লাইক ন্যাপোলিতে জেতার পর পিএসজিতে জিতুক চায় না জিতুক, নিচের দিকে যাবে না ওর গ্রাফ, হিজ গ্রাফ উইল গো আপ। তো কোয়ারাৎসকেলিয়ার কোয়ালিটি নিয়ে আর কোনো কথা তো বলা উচিত নয়, বিকজ সবাই জানে ও কেমন, খুব ভালো। নুনো মেন্ডেস, আশরাফ হাকিমি, মার্কিনিয়স, পারফেক্ট। লাইক সবাই জানি আমরা ওরা কেমন খেলবে। মানে নুনো মেন্ডেস ওভারল্যাপ করবে, চান্সেস বানাবে, ডুয়ে ড্রিবল করবে, চান্সেস বানাবে, শর্টস রাখবে, দেমবেলেও তাই করবে, ভিটিনিয়া আর যারা যারা ওদের মিডফিল্ড আছে তারাও তাই করবে। ইট উইল বি আ গুড ফাইট। বাট যদি আমরা ইন্টারের পার্সপেক্টিভ থেকে দেখি, 2022-এর ফাইনালে ওরা পৌঁছেছিল, তারপরে হেরে যায় ওরা সিটির কাছে বিকজ অফ অ্যাকচুয়ালি অ্যালবার্ট আইনস্টাইন একটা কথা যেটা আমাদেরকে বলে গেছে, দ্যাট ইজ ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, দ্যাট ইজ এনার্জি ইজ ইকুয়াল টু মাস ইন্টু দ্য স্পিড অফ লাইট অর সামথিং লাইক দ্যাট, বেসিক্যালি উইচ মিনস যে এনার্জি তখনই রিলিজ হয় যখন মাস কমে যায়। আর যখন পিএসজি থেকে মাস, আই মিন দিস গাই, সরে গেছে, তো আমরা দেখতে পাচ্ছি এই ফর্মুলা অনুযায়ী ওদের মধ্যে কতটা ভালো পোটেনশিয়াল বেড়ে গেছে। এনিওয়ে, সো লাউটারো টপ ফর্ম, মার্কাস তুরম টপ ফর্ম, বাস্তোনি টপ ফর্ম, and most importantly ইয়ান sommer যদি না থাকতো, then Barcelona would have been in the final. I'm pretty sure.
Jan Sommer made them pass the semi-final tie. Now, হেড টু হেড যদি দেখি, পিএসজির উইন বেশি আছে, ইন্টারের কম আছে, কিন্তু ওই পাস্টের হিস্ট্রি দেখে লাভ নেই। এখন টিমও চেঞ্জ হয়ে গেছে, ফুটবলের সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, রুলসও চেঞ্জ হয়ে গেছে, অ্যাডাপ্টেবিলিটি এসে গেছে সবার মধ্যে। দুটো টিমই অ্যাডাপ্টেবল, ইন্টারও আর আমাদের পিএসজিও। তো এটা একটা 50-50 ফাইনাল হতে চলেছে। নাও মাই প্রেডিকশন, I predict the game will go on to extra time. পেনাল্টিজ হতেও পারে, নাও হতে পারে, বাট যদি গেমটা এক্সট্রা টাইমে যায় বা পেনাল্টিজে যায়, আই থিঙ্ক ইন্টার ক্যান ক্লিঞ্চ আ ভিক্টরি আউট অফ ইট। বাট যদি গেমটা 90 মিনিটসের ভিতরেই শেষ হয়ে যায়, দেন পিএসজি আর গোনা উইন ইট। Now, as a Barca fan, I don't want PSG to win because puta PSG. I hate them. I hate Nasir Al Khelaifi. I hate Usman Dembele. Because he is a snake, man. He is a snake. I hate him. I don't want them to win. Anyway, now Inter. এবার অনেকেই বলবে যে ইন্টার বার্সেলোনাকে বাদ করে দিয়েছে, তো ইন্টারকে সাপোর্ট করার কি দরকার? বাট ইন্টার ইজ এ গুড টিম, আর সিমিওনে ইনজাগি হ্যাজ ডান মিরাকলস উইদিন দিস টিম। বেশি ওরা খরচা করেনি, বাট তাও একটা ভালো টিম তৈরি করতে পেরেছে। 2022-এ ফাইনালে গেছিলো, 23-এ যেতে পারেনি। আবার 22-23-এর ফাইনালে গেছিলো, 23-24-এ যেতে পারেনি, 24-25-এ আবার ফাইনালে ওরা পৌঁছে গেছে। ট্রেবল হান্ট করছিল দুটো টিমই, পিএসজি আর ইন্টার মিলান, বাট দেন ন্যাপোলি সিরিয়া জিতে গেছে, তো ট্রেবল তো হবে না, but then Inter can win many trophies this season. So I predict same. If the game finishes within 90 minutes, it's PSG, and if it goes to extra time, it's gonna be Inter Milan, Internazionale Milano, and that's for sure.